ফরিদপুরের তালমা এই অঞ্চলের ভবুক দিয়ে একটা এলাকা আছে। তো এই এলাকার একজন গরিব মানুষ আখের চাষ করতো। কিসের চাষ? আখের চাষ। তো আখ চাষ করে শিয়ালে প্রত্যেক রাত্রে খালি আখ খাইছে, খেয়ে 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 আখ ক্ষেত নষ্ট করে দিয়েছে। তো উনি বেড়া দেয়, এই দেয় সেই দেয়, ঢাল কাতরা নিয়ে রাত্রিবেলা পাহারা দেয়, কিন্তু শিয়াল তাড়াইতে পারে না। বেচারা পড়ছে মহাবিপদে। তো একদিন গরিব মানুষ, তো ওনার একটাই আখ খেত, এটা বিক্রি করে কোনো রকম সংসার চলে। তো একদিন তখন তো গাড়ি ছিল না, হাঁটতে হাঁটতে পুকুরিয়া থেকে বৌদিয়া থেকে দরবারে ঢুকছি। তো হুজুর কেবলার সামনে বসে মন বেজার। তো হুজুর বললেন, বাবা মন খারাপ কেন? বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমার একটাই আখের ক্ষেত আছে, এটা দিয়ে আমার সংসার চলে হুজুর। এই প্রত্যেক রাত্রে শিয়াল এসে আখের ক্ষেত ভেঙে নষ্ট করে দিয়ে যায়। হুজুর আখের ক্ষেতটা যদি নষ্ট হয়ে যায় তা আমি ঋণের মধ্যে পড়ে যাব, অভাবে পড়ে যাব, বাচ্চাদেরকে নিয়ে আমার না খেয়ে থাকতে হবে। ক্ষুধার অভিযোগ, বিপদের অভিযোগ হুজুর কেবলার কাছে দিলেন। তো হুজুর কেবলা কিছু সময় মোরাকাবা করার পরে বললেন, বেটা বাবা তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া আজকে আখের ক্ষেতের কাছে সন্ধ্যার সময় যাবা, তুমি চুপচাপ বসে থাকবা। বসে থাকার পরে যখন শিয়াল আসবে তখন শিয়ালদেরকে বলবা, হে শিয়ালের দল, আল্লাহর মখলুক, আমিও আল্লাহর একটা সৃষ্টি, তোমরা আমার আখ নষ্ট করো, আমি গরিব মানুষ, আমার এই আখ দিয়ে আমার সংসার চলে, রুটি রুজি চলে। হে শিয়ালের দল, আমার পীর মুর্শিদ বলছে তোমরা চলে যাও, তোমরা আর আইসো না। বুঝছেন? তো লোকটা চলে আসছে। চলে এসে মনে মনে চিন্তা করে, শিয়ালের এই কথাগুলি জীবনে যাইবে, লাঠি সোটা দিয়ে যে জাতি তাড়াইতে পারি না, এই ওয়াজে কি সেই জাতি এই কথা শুনেছি? মনে মনে বিরাট চিন্তা যে চাইলাম কি আর হুজুরে কইল, আমি চাইছি তদবির, হুজুর শিখে দেয় আমার শিয়াল দে ওয়াজ করে শোনানোর জন্য। বুঝছেন? আল্লাহু আকবার। না না একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? আসতে হলো না, জোরে বলুন। আছে পাওয়ার আসেনি? না না কথা কন না, পাওয়ার আসেনি? আসেনি? বলে কেন অর্জন করছে আমি ফরিদ হিসাব বললে হইতো না। আমরা রাত্রিবেলা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যখন দৌড়াই তখন কুত্তায় আমরা পিছিয়ে পিছিয়ে দৌড়াই। আমরা গাড়ি দেখলে কুত্তায় দাবড়া কেনা, কুকুরেও আমরা চিনে না। ভারতে গেছি, আপনার শিলিগুড়ি থেকে মাহফিল করে কুচবিহার আসবো, তো মাহফিল করছি, রাত্রিবেলা রওনা দিছে, অনেক দূরের রাস্তা, সকাল হয়ে গেছে। তো ফজরের নামাজের পরে যে কুত্তা রাস্তার উপর যে কুত্তা আমরা দাবড়া, তা আমি তখন ওই আমার সাথে নুরুল আলম সাহেব ছিল ভারতে, নূর ইসলাম ভাই, তো তাকে বলে, নূর ইসলাম ভাই দেখছেন আমরা বাঙালি কুত্তাও আমরা দাবড়াই, আপনার ভারতের কুত্তাও আমরা দাবড়াই। দেখেন কুকুরের একই আই, বাংলাদেশের কুত্তাও যা করে ভারতের কুত্তাও তাই করে। আল্লাহু আকবার। দেখেন ওদের কিন্তু মোবাইল টোবাইল নাই, আসেনি, টেলিফোনও নাই, কিন্তু ওরা এটাও যা করে ওটাও তাই করে, খালি সীমানার এভার। তো লোকটা মনে মনে চিন্তা করে বাড়ি আসছে। বাড়ি আসার পরে ওজিফা ছাড়তেন না, মাগরিবের নামাজ পড়লেন, ফাতিহা পড়লেন, দোয়া করলেন। একটু অন্ধকার নেমে আসলো, হেঁটে হেঁটে আখ ক্ষেতের পাশে যায় দাঁড়াইলেন। হুজুর বলছে যা হয় হোক বলে দিয়ে যাই, হলে হবে, না হলে না হবে। আল্লাহর ওলির জবানের কথা শুনিয়া, সিদ্ধান্ত শুনিয়া এই আল্লাহর বান্দা হেঁটে হেঁটে আখ ক্ষেতের পাশে যায় দাঁড়াইছে। দেখে কিছু কিছু শিয়াল আখ ক্ষেতের মধ্যে ঢুকতেছে। তখনই আরো কিছুক্ষণ সময় দাঁড়ানোর পরে দেখে আরো শিয়াল আসে। তখন ওই আখ ক্ষেতের পাশে দাঁড়ায় আল্লাহর বান্দা ডাক দেখে, হে শিয়ালের দলেরা, তোমরা আল্লাহর মাখলুক, আমি আল্লাহর মাখলুক, আল্লাহ আমারও সৃষ্টি করছে, তোমারও সৃষ্টি করছে। শোনো শোনো, এই আখ খাত দিয়ে আমার কোন রকম রিজিক চলে, তোমরা যদি আখ খাতটা নষ্ট করে দাও তাহলে আমার রিজিক নষ্ট হবে, আমার বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আমি অভাবের মধ্যে পড়ে যাব। আমার হুজুর বলছে তোমরা চলে যাও। না জোরে বলুন আল্লাহু আকবার। কে বলছে?
না জোরে বলেন, কে বলছে? কে বলছে? হুজুর তার নিজের সাথে নিসবত করে লাগাই দিলেন, কারণ তার কথা শিয়াল মানবে না, হুজুর বলছে। কে বলছে? হুজুর বলছে। এখন ধরেন মিয়া ভাইজান মুজাদ্দিদি যদি আরিফুজ্জামান ভাইয়ের কাছে একটা সংবাদ পাঠায় যে আরিফ তুমি যে ফরিদিরে বলো মিয়া ভাইজান বলছে এই কথা, তখন আমি কি আর এই কথাটা ফিরাইতে পারবো না? হ্যাঁ, আমার মনিব বলছে। কি কথা কর না কে? আমার কি বলছে? আমার মনিব বলছে এই কথা, আমার মনিব আমার এই কথা বলছে, আমার পরিচালক আমার এই কথা বলছে, আমার মাথার তাজ এই কথা বলছে। আমি যার হুকুমে চলি, কাজ করি, যার নিয়ন্ত্রণে আসি, যে আমার পরিচালনা করে, তিনি আমারও বলছে এই কথা। তখন তো আর আমি তার কথা ফেলাইতে পারি না। তখন তার আরিফবার কথা আর আরিফবার কথা থাকে না, তখন এই কথাটা চলে যায় মিয়া ভাইজান মুজাদ্দিদির কথার উপর। কথা ঠিক আছে না? এইরকম শিয়ালের হুজুর কেবলা জান বললেন তুমি যা বলো যে আমার হুজুর বলছে তোমরা চলে যাও। একসাথে কোন আল্লাহু আকবার। বিশ্বওয়ালি ফরিদপুরি জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, নবী যেখানে আমরা আছি সেখানে, কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ শত্রুরা হুঁশিয়ার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ভাঙ্গাবাড়িয়ার মুসলমান আলমডাঙ্গাবাসী, পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গাজনাবি। গাজনি সাম্রাজ্যের বাদশাহ, বর্তমান আফগানিস্তানের কাবুলের একটা অঞ্চল আছে গাজনি। এই গাজনিকে কেন্দ্র করে আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, ইরানের বিরাট একটা অংশ মিলেছিল গাজনি সাম্রাজ্যের অধিপতি। পৃথিবী বিখ্যাত জেনারেল ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছেন। একটা বারও আল্লাহ তারে পরাজয় দেয় নাই, প্রত্যেকবার আল্লাহ তাকে বিজয় দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমরা সেই মুসলিম, আমাদের পূর্বসূরি এই জমিনে বছরের পর বছর শত বছর বিজয় দিয়েছে। আমরা আমাদের কর্তৃত্ব হারিয়ে ফেলছি শুধু নিজেদের দুর্বলতার জন্য। একই দিন বাবা, মনোযোগ দিবেন। সুলতান মাহমুদ গাজনবী তিনি সোমনাথ মন্দির আক্রমণ করবে। তৎকালীন সময়ে সোমনাথ মন্দিরের ভিতরে কি মূর্তি ছিল জানেননি? কাবা শরীফে 360টা মূর্তি ভাঙ্গা হয়েছিল। ওই 360টা মূর্তির কিছু ভগ্নাংশ সোমনাথ মন্দিরের ভিতরে লাগানো হলো। তখন সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ চিন্তা করলেন, এই মন্দির আর আমি রাখবো না, এটা ভেঙ্গে ফেলে দেব। কারণ যেটা আল্লাহর নবী ভেঙ্গে দিয়েছেন সেই ভগ্নাংশ ওরা কেন এখানে লাগাবে? তার মানে ওরা আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহ রসুলের সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে। অতএব আমি সুলতান মাহমুদ গজনবী বেঁচে থাকা অবস্থায় তা হতে দিতে পারবো না। জোরে বলেন মারহাবা। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, এত বড় একটা যুদ্ধ তো কোনো ফুটবল খেলা না, ক্রিকেট খেলা না যে এখন খেললাম এখন হারলাম চলে আসলাম। যুদ্ধ তো যুদ্ধই। এত বড় একটা যুদ্ধ পরিচালনা করবে, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য লাগবে, হাজার হাজার মুজাহিদ মারা যাবে, শহীদ হবে, বিরাট বড় খরচ। এই যুদ্ধের কি করা যায়? কোনো অলির এজাজত ছাড়া যদি আমি যাই বিপদেও পড়ে যেতে পারি। সুলতান মাহমুদ গজনবী চলে গেলেন হযরতে আলী ফাহমুদি তুষি আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহের কাছে। আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহের দরবারে যাওয়ার পরে আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি
মুরাকাবা করতেছিলেন। উনি খেরকানে, ইরানের খেরকান, ইরানের খেরকানে, ইরানের খেরকানে। তো ইরানও ওই অঞ্চলের গজনির সাম্রাজ্যের অধিভুক্ত ছিল। ইরানের একটা বিরাট অংশ খেরকান শহর। তো উনি হাঁটতে হাঁটতে সেনা দল নিয়ে খেরকানে চলে গেলেন। হযরত আবুল হাসান খেরকানের দরবার শরীফে যাইয়া তিনি খাদেমকে বললেন, বলো সুলতান মাহমুদ গজনবী আসছে। তখন খাদেম বলল, আপনি যত বড় সুলতান হন, আমার হুজুর আপনাকে সময় দেবেন, আপনি চলে যান। এই দরবারে কোনো বাদশার রাজত্ব চলে না। একবার জোরে বলবেন কি মারহাবা। এই দরবারে কোনো রাজার রাজত্ব চলে না। এই দরবারে কোনো রাজার রাজত্ব চলে না। আমরা ৮৮ দরবারে বাংলাদেশের রাজত্ব চলেনি, ভারতের রাজত্ব চলেনি। খাজা বাবা আজমিরির দরবারে কি মোদির রাজত্ব চলেনি? হযরত মুজাদ্দিদ আল ফেসানির দরবারে কি মোদির রাজত্ব চলেনি? চলে না। অলিদের দরবারে দুনিয়ার কোন রাজাদের রাজত্ব চলে না। এখানে দুনিয়ার রাজারা ধর্ণা দিয়েছে, বসে থাকে। একসাথে বলুন আল্লাহু আকবার। এরা অলি, আর অলি আর আমাদের ভিতর তফাৎ হলেই যায়। আর আমরা সবাই রাজাদের দরবারে ধর্ণা দেই। অলিদের কাছে রাজারা ধর্ণা দিত, কিন্তু সময় দিত না। অলিরা দৌড় দূর করে তাড়িয়ে, দূর হ, চলে যা, চলে যা, এভাবে তাড়িয়ে দিত তারা। হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি, খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ। তিনি খাদেমকে বলেন, তাহলে বলো হুজুর যেন আমাকে দয়া করে সাক্ষাৎ দেয়। বলে, না, হুজুর মুরাকাবায় আছে। বলল, আমি বসে আছি, হুজুরের মুরাকাবা শেষ না হওয়া পর্যন্ত আমি বসে থাকবো। সকাল থেকে জোহর পর্যন্ত পার হয়ে যাচ্ছে, দুপুর, মুরাকাবা ভাঙে না। ঠিক এমন সময় খাদেম তাকে হুজুরকে বাতাস দিচ্ছিলেন। বাতাস দেওয়া অবস্থায় খাদেম হুজুরকে মুরাকাবা ভাঙ্গাই দিলেন। মুরাকাবা শেষ হওয়ার পরে খাদেমকে হুজুর বলল, বেটা আমার মুরাকাবা কেন ভাঙ্গাইছো? বলে, হুজুর দুনিয়ার একজন বাদশা আছে, তার নাম সুলতান মাহমুদ গজনবী। এই বাদশাটা আপনার দরবারে এসে দোয়ার এজাজত নিতে যাচ্ছে। সুলতান মাহমুদ গজনবীর নাম শোনার পরে তখন আবুল হাসান খেরকানি বললেন, বেটা সুলতানকে চলে যেতে বলো, আমার দরবারে সুলতানের কোনো কাজ নাই, সুলতানের কাছে আমার কোনো কাজ নাই। বলতে যে হুজুর মাফ করে দিবেন, তিনি আপনার কাছে দোয়ার জন্য আসছেন। বলে, তাহলে ডাকো। কাছে আসার পরে হযরত আবুল হাসান খেরকানির সামনে সুলতান মাহমুদ গজনবী বিনয়ের সাথে বসলেন। এই ঘটনা আমি লিখি নাই, লিখেছেন ইমাম ইসমাইল হাক্কি বুরুসি তাফসীর রুহুল বয়ানের ভিতরে লিখেছেন। খুব মনোযোগ দেন। ঠিক তখন এই সুলতান মাহমুদ গজনবীর তিনি উনির সামনে বিনয়ের সাথে বসে গেলেন। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, এ সুলতান মাহমুদ, কি জন্য তুমি আসছো? বলে, হুজুর আমি একটা দোয়ার জন্য আসছি। বলে, কিসের দোয়া? বলে, আমি সোমনাথ মন্দির আক্রমণ করতে চাই, আপনার কাছে দোয়ার জন্য আসছি। আল্লাহর ওলি বললেন, বেটা মন্দির দিয়ে তুমি কি করবা? তারা করুক, তোমার কাজ তুমি করো, মন্দির দিয়ে তুমি কি করবা? বলতেছে, হুজুর মন্দির তো আমার দরকার না, কিন্তু এইখানে আল্লাহর নবীজি যেই মূর্তিগুলি ভেঙে ফেলে দিয়েছিল, এই মূর্তির ভগ্নাংশগুলি তারা এখানে এনে মূর্তি বানিয়েছে, আমি এই মন্দির আর রাখবো না, এটা ভেঙে ফেলে দেব। আবুল হাসান খেরকানি বললেন, যাও, এজাজত দিলাম, চলে যাও, এজাজত দিলাম, যাও। তবে শুনে রাখো, আমার একটা সিরাজ জুব্বা আছে, নিয়ে যাও। তালি দেও একটা জুব্বাখানা খুলে দিয়ে বলেন, বেটা জুব্বাখানা নিয়ে যাও। যদি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাও, তখন তুমি জুব্বাখানা হাতে নিয়ে বলবে, আল্লাহ আমি এই জুব্বাওয়ালা আমাকে জুব্বা দিয়েছেন, আল্লাহ এই জুব্বাওয়ালা যদি তোমার ওলি হয়ে থাকে, তাহলে আমার এই মকসুদ পুরা করে দাও। যারে সুলতান, আল্লাহ তোর হাত ফিরাইয়ে দেবে না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। সুলতান মাহমুদ যুদ্ধে চলে আসলেন। প্রচন্ড যুদ্ধ হয়। সেনাবাহিনী এসে বলল, বাদশাহ সুলতান যুদ্ধের ময়দানে টিকা সম্ভব হচ্ছে না, কারণ বিরাট বাহিনী আমাদের সাথে যুদ্ধ লেগে গেছে। এখন যুদ্ধের ময়দানে টিকা যায় না, মুসলমান সৈন্যরা শহীদ হয়ে যাচ্ছে।
আমাদের রণকৌশল, সৈন্যদেরকে বাঁচাইতে হলে আমাদের ফিরে চলে যেতে হবে। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, এই সময় যদি আমি ফিরে চলে যাই তাহলে পৃথিবীর আর কোনো রাজা বাদশাহ এই মন্দির কোনোদিন দখল করতে পারবে না। তখন তিনি দ্রুত তাঁবুর মধ্যে চলে গেলেন, জুব্বাখানা বের করলেন। জুব্বাখানা বের করে 2 রাকাত নফল নামাজ পড়ে জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে বলতেছে, ইয়া রব, আল্লাহ, এই জুব্বার মালিক যদি তোমার ওলি হয় তাহলে জুব্বার উসিলা ধরলাম, আজকে আমি সুলতান মাহমুদরে পরাজয় দিও না। আজকে মুসলমানের বিজয়, সুলতান মাহমুদের বিজয় হয়ে গেল। রাত্রিবেলা ঘুমাই রইছে, স্বপ্নে আবুল হাসান খেরকানি এসে বলতেছেন, বেটা, সুলতান, আমার জুব্বা কি দামে বিক্রি করছো? সুলতান, আমার জুব্বা কোন দামে বিক্রি করছো? বলতেছে, হুজুর, আমি জুব্বার উসিলা করে দোয়া করছিলাম যেন আমরা বিজয় আল্লাহ দেয়, তা আল্লাহ বিজয় দিয়ে দিছে। ছেলে, এই বেটা, আমার জুব্বা এত কম দামে বিক্রি করছিস কেন? তুমি যদি বলতো আল্লাহ এই সোমনাথের সব বিধর্মীদেরকে তুমি মুসলমান বানাই দাও, আল্লাহ সবাই কালেমা পড়ে মুসলমান বানাই দিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা কি জানেন আমার খাজা বাবা খাজা ইউনুস আলী এনায়েতপুরী, আমরা দাদা হুজুরের হাতে কতজন মুসলমান হয়েছে এটা জানেননি আপনারা? 25 লক্ষ। জানেননি আপনারা? আজকে তথ্য দিয়ে গেলাম। কত লক্ষ? 25 লক্ষ। আসাম, ভারতের ত্রিপুরা, আসাম, কলকাতা, বাংলাদেশের ব্রিটিশ আমলের তৎকালীন সময়ে 25 লক্ষ মানুষ কালেমা পড়ে ওই সময় ওনার হাতে মুসলমান হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা জানেন না, আজকে জানাই দিয়ে গেলাম। আপনারা জানেন না, আজকে জানাই দিয়ে গেলাম। ইন্তেকালের আগে দাদা হুজুর বলেছিলেন, আমি খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহর সুন্নাত আদায় করতে চাইছিলাম, কিন্তু আল্লাহ আমাকে একটা সীমানা দিয়ে দিছে, আর সম্ভব হলো না। অর্থাৎ খাজা বাবা আজমিরি মুসলমান বানিয়েছিলেন 90 লক্ষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত লক্ষ? 90। না না, জোরে বলেন, কত লক্ষ? 90 লক্ষ। আমরা আলেম ওলামা ওয়াজ করে কত লক্ষ মুসলমান বানাইছি বলেন? আমরা সারা পৃথিবীতে যত আলেম আছে এই যে ওয়াজ করছি, কত লক্ষ মুসলমান বানাইছি বলেন? খাজা বাবা আজমিরি একা যা করছে, আমরা এই বর্তমানে 200 কোটি মুসলমান তার কেনি কোনো পারি নাই। কি কথা কর না কেন? কিচ্ছু পারি। আল্লাহু আকবার। আল্লাহ তাদের ওলিদেরকে সম্মান দিয়ে দিচ্ছে। ইন্তেকালের সময় দাদা হুজুর বলছিলেন, আল্লাহ আমাকে একটা সীমানা দিয়ে দিছে, আমাকে আল্লাহ ডাকছেন, চলে যেতে হবে, সুযোগ আর নাই। আর আমি খাজা বাবা আজমিরির সুন্নত আদর্শ পালন করতে চাইছিলাম। 25 লক্ষ হয়েছে, বাকি আরো চেষ্টা যদি আল্লাহ হায়াত দিত তাহলে আমি করতে পারতাম। সেই সময় আসাম, ত্রিপুরা, কলকাতা, এই বিরাট একটা অঞ্চল দাদা হুজুরের কাছে বহু বছর হিন্দু মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, বহু বহু। আপনি যদি ভারতে আসামে যান তো দেখবেন। আমি সেই ইয়াতে গেছি, সেই চরের ভিতরে যাই, দেখি দাদা হুজুরের মুরিদ আমার কাছে এসে বলতেছে, হুজুর, আমরা এনায়েতপুর শরীফ যাই, বহু আগ থেকে আমাদের দাদা বাপ দাদারা পূর্বপুরুষরা যাইত, এখান থেকে জাহাজ ভরে যাইতাম। আল্লাহু আকবার। সেই আদিকালের কথা। আমাদের জন্য দোয়া করে নেবেন, তারা অনেকে আসছে। তো যাই হোক, আমি কথা বেশি লম্বা বলবো না। তো তখনই সুলতান মাহমুদকে ধমক দিয়ে বলে, বেটা, আমার জুব্বা এত কম দামে বিক্রি করছিস কেন? তুই যদি বলতি সোমনাথের সব বিধর্মী মুসলমান বানায় দাও, আল্লাহ তাই বানাই দিত। হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমি কম দামে বেচে দিচ্ছি। তো মনে আছেনি ওয়াজ, আপনাদের ওয়াজ শেষ, তরিকতের ওয়াজ করছিলাম একটু, শিয়াল মনে আছেনি আপনাদের? শিয়াল। একসাথে আল্লাহু আকবার। না না, হয় না, জোরে বলেন, একসাথে বলেন, একসাথে। নারে তাকবীর, নারে তাকবীর। ক্ষমতা কি আমাদের না আল্লাহ? ক্ষমতা কি আমাদের না আল্লাহ? তা আল্লাহ হুজুরের দিলে আমারে দিল না কেন? আচ্ছা বলেন তো, আমাদের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, ওনারা যদি বলেন যে আপনি এখানে এসে ওয়াজ করেন, পারবে? আর আমারে যদি বলেন যে আপনি আমাদের প্রধান উপদেষ্টা যে অর্থনীতিবিদ, এই সারা ওয়ার্ল্ডের একজন অর্থনীতিবিদ, অর্থাৎ অর্থনৈতিকভাবে তার মেধা খুব প্রচন্ড, সে কোনো রাজনীতিবিদ না, সে হচ্ছে অর্থনীতিবিদ, একজন প্রজ্ঞাবান অর্থনীতিবিদ, যার কারণে সুদে হোক বেসুদে হোক
সব দিকে সে অর্থনীতিরে ঘুরাইতে থাকে, হালালে হারামে। কিন্তু হালাল হারাম তো বুঝছেন না, কথা তো ক্লিয়ার না, খারাপ করতেছে আমি যা সত্যটাই বলতেছি, মন খারাপের কিছু না। এই জন্য না হালালে হারামে ওনার দরকার হলো অর্থ। তো সারা বিশ্ব অর্থনীতি যেভাবে চলে ওনার মেধাটা ওই দিকে বেশি। আমারও যদি কোনো ওইখানে আপনি কাজ করেন তা আমি পারবো না, আর ওনারও যদি বলেন এইখানে কাজ করেন তা পারবো না। ওনার বিদ্যা আলাদা, আমার বিদ্যা আলাদা। আবার যে ডিসি আছে তার বিদ্যা আলাদা, আমার বিদ্যা আলাদা। যে ওই ক্যামেরা চালায় ওর বিদ্যা আলাদা, আমার বিদ্যা আলাদা। যে কম্পিউটার ইউজার ওর বিদ্যা আলাদা, আমার বিদ্যা আলাদা। যে অঙ্ক শিখা তার বিদ্যা আলাদা, আমার বিদ্যা আলাদা। যে ইংরেজি শিখায় তার বিদ্যা আলাদা, আমার বিদ্যা আলাদা। যে কবিরাজি করে তার বিদ্যা আলাদা। অনেকে দেখবেন তাবিজ কবজ দেয়, তার বিদ্যা আলাদা। এখন একটারে জিনে ধরছে, মানে আমার কাছে আইনা যদি বেন ফরিদি সাহেব আপনি অনেক বড় বক্তা, জিন ছাড়াই দেন, তা আমি মনে করেন সরে ইয়াসিন করে ফু দিছি, এরপরে জিনে উল্টে আমার কেনে দিচ্ছে। বলে কারণ কি? এই বিদ্যা আমার কাছে নাই, এই বিদ্যা আমার ইমাম সাহেবের কাছে আছে। যত বড় জিন হোক আমার ইমাম সাহেবের কাছে যাবেন, ফু মারার পরে শেষ, কাইতে করছে। আমি কি আমার একটু শিখিয়ে দেন, হুজুর আপনি ওয়াজ করতে পারবেন না, ডিস্টার্ব করবেন, আপনি পারবেন না, আপনার ঝামেলার দরকার নেই। আপনার লাইনে আপনি থাকেন, আমার লাইনে আমার থাকতে দেন। আচ্ছা থাকেন, আপনি চালা। এই বিদ্যা আলাদা। যারা হোমিও চিকিৎসা তার একই বিদ্যা, যারা অ্যালোপ্যাথিক চিকিৎসা তার আরেক বিদ্যা। একই রোগ হয়েছে জ্বর, একই রোগ হয়েছে পেট ব্যথা। হোমিও ওষুধের এক নীতি, অ্যালোপ্যাথিকের আর এক নীতি, কবিরাজের আর এক নীতি, আর যারা পানিতে ফুদায় তাদের আর এক নীতি। কি কথা কন না কেন? বিদ্যা কি সব এক না ভিন্ন ভিন্ন? কথা কন না, বিদ্যা কি সব এক না ভিন্ন ভিন্ন? আমরা যারা শরীয়তের আলেম আমরা এক বিদ্যা, কিন্তু আমার পীর ও মুর্শিদের ছিল আর এক বিদ্যা। একসাথে করেন আল্লাহু আকবার। আমরা হচ্ছে শরীয়তের বিদ্যা, আর আমার পীর ও মুর্শিদের ছিল হাকিকতের বিদ্যা। এই জন্য উনি যা বলতো আল্লাহ তা কবুল করতেন, উনি যা চাইতো আল্লাহ তাই দিতেন। ওনার নিজস্ব কোনো পাওয়ার না, পাওয়ার কিন্তু আল্লাহ, মূল পাওয়ার আল্লাহ। মদিনার মাধ্যম দিয়ে ওনাদের কাছে আসতো। একসাথে বলবেন না মারহাবা। পৃথিবীর কোন ওলির নিজস্ব কোনো শক্তি নাই, সব শক্তির মালিককে আল্লাহ। না না জোরে বলেন। এই বিদ্যুতের শক্তির মালিককে, না না একসাথে বলেন। এই যে শক্তি চলতেছে মাইক, এটার মালিককে, এটার মালিক আল্লাহ। শক্তির মালিককে, শক্তি সৃষ্টি করছে কে? বিদ্যুৎ সৃষ্টি করছে কে? গাছ সৃষ্টি করছে কে? পাতা সৃষ্টি করছে কে? এক গাছের পাতার সাথে আরেক গাছের পাতার মিল নাই, ফলের মিল নাই, অথচ একই মাটি, একই মাটির ভিতর থেকে দুত্রা পাতা, একই মাটির ভিতর তুলসী পাতা। তুলসী পাতা খাইলে মানুষের কাশি ব্যারাম ভালো হয়, একই মাটির ভিতর থেকে হইলো ধুত্রা পাতা। এটা বাইকটা সেই যদি খাইতে পারেন তো মোটামুটি লুঙ্গি আর লুঙ্গির জায়গায় থাকবে না, এটা মাথায় উঠে চলে আসবে। তাহলে বিদ্যা কি আলাদা আলাদা আছে কিনা? এই বিদ্যা কে দিছে? তাহলে আমার হুজুরের একটা বিদ্যা আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মারিফতের বিদ্যা। কিসের বিদ্যা? মারিফতের বিদ্যা। তো যা খাও যে হুজুর কইছে তোমরা চলে যেতে। আল্লাহর বান্দা আখ ক্ষেতের পাশে এসে বলতেছে হুজুর কইছে তোমরা চলে যাইতে, চলে যাও। এই কথা বলে সে চলে আসছে। সারা রাত ঘুম আসে না, একবার এপিট আর ওইটা এপিট ওপিট। হুজুর তো কইলো বলতে, আমি তো বইলে আসলাম, আমাদের কথা কি আর শিয়াল শুনবে নি? এই চিন্তা ভাবনা করে এপিট ওপিট এপিট ওপিট এপিট ওপিট। সকাল ফজরের তাহাজ্জুদের সময় উঠলেন, রহমত পালন করলেন, ফজরের নামাজ পড়ে। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পরে ধীরে ধীরে হেঁটে হেঁটে আখ খেতে যায়। চিন্তা করলেন আজকে বুঝি আর আখ নাই, আজকে শিয়ালে বুঝি সব শেষ করে দিয়ে গেছে, পাহারাও দিলাম না। হুজুর বলছে চলে যাইতে, শিয়ালকে আর হুজুরের কথা শুনবে? আখ খেতে যাইয়া তিনি আশ্চর্য হয়ে দাঁড়ায় দেখলেন একটা আখের গায়ে শিয়ালে মুখ লাগায় নাই, সব শিয়াল চলে গেল, আর কোনোদিনও তার শিয়াল তাড়াইতে হয় নাই। জোরে বলা যাবে কে মারহাবা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলেন তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 শীতে, ফরিদপুরের 18 শীতে পীর কামেল সে একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা।
ওসে শরীয়তের সরাজারি তরিকতের মহাজ্ঞানী হাকিকতের হক ভান্ডারি দয়াল হাকিকতের হক ভান্ডারি মারিফতের মৌলানা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। আমি হুজুরের জীবন থেকে একটা ছোট্ট ঘটনা শুনলাম, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে, বলে শেষ করা যাবে না। এই জন্য আপনারা লেগে থাকবেন। কেমনে থাকবেন? না না জোরে বলেন, কেমনে থাকবেন? কোরআন শরীফের উপরে কি থাকে? মলাট। তার উপরে কি? প্লাস্টিক। তার উপরে কি? কাপড়। তো মলাট, কাপড়, প্লাস্টিক আল্লাহর কালামের সাথে কি আছে? লেগে আছে। লেগে থাকার কারণে ওগুলোর সম্মান বেড়ে গেল। মানুষের যখন চুমা দেয় তখন সহ চুমা দিয়ে দেয়। একসাথে কেন মারহাবা। আমরা অলিদের সাথে কি থাকবো? লেগে থাকবো। জোরে বলেন, অলিদের সাথে কি থাকবো? লেগে থাকবো। জোরে বলেন, অলিদের সাথে কি থাকবো? লেগে থাকবো। তাহলে কি সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আর অলিদের কথাগুলি মেনে চলবো। কথা বলেন ঠিক কিনা? অলিদের কথাগুলি কি করব? মেনে চলবো। অলিদের কথাগুলি মেনে চলবো, তাহলে আমাদের সম্মান বাড়বে। আল্লাহ কবুল করুক বলে না। আমি আমার ওয়াজ শেষ, প্রথম যে আয়াত করছিলাম এই আয়াতের মুক্তাসার তাফসীর করে শেষ করে দেব। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এ মানব জাতি, তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিচ্ছু ছিলে না। অস্তিত্ব দিছে কে? আল্লাহ। হয় না, একসাথে বলেন, অস্তিত্ব কে দিছে? আল্লাহ। কুকুরকে কে বানাইছে? আল্লাহ। প্রাণী পশু পাখি কে বানাইছে? আল্লাহ। এই গাছ কে বানাইছে? আল্লাহ। এই গাছে জিকির করে কার? আল্লাহ। আপনি শুনেন, দলিল কি? বিশ্বাস, কথা সত্য। আমরা শুনি নেই, কিন্তু আল্লাহর ওলিরা শুনে। আমরা শুনি নেই, কিন্তু আল্লাহ রসুল শুনতো। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে আমাকে সিজদা দেয়। ও নবী, আপনি কি দেখেন না? রাসূল করিম যাচ্ছে, নবীকে পাথরে সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল? আপনি জবাব দিলেন, বলে পাথর আমাকে সালাম দিছে। আসতে হয়ে গেল না? জোরে বলেন, কে সালাম দিছে? পাথর। আমরা সালাম পাথরে দেয়নি, তাহলে রসুল আর আমরা কি এক জিনিস নি? এক না, এক না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ গাছ বানাইলেন, মাছ বানাইলেন, পশু বানাইলেন, পাখি বানাইলেন, জিন বানাইলেন, ফেরেশতা বানাইলেন। কারোর সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম হয়েছে মানব জাতির ভিতরে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। মানুষের সাথে আল্লাহর প্রেম হলো। এই জন্য আপনি যদি দেখেন মানব জাতির ভিতরে আল্লাহ নবী পাঠাইলেন, ফেরেশতাদের মধ্যে পাঠান নাই, জিনদের মধ্যে পাঠান নাই, অন্য কোন মাখলুকের মধ্যে নবী পাঠান নাই, রসুল পাঠান নাই। আল্লাহ মানব জাতির ভিতরে নবী পাঠিয়েছেন, মানব জাতির ভিতরে অলি পাঠিয়েছেন। আপনি দেখেন, ইমাম আবু হানিফা জিনদের মধ্যে নাই, ইমাম শাফিঈ জিনদের মধ্যে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল জিনদের মধ্যে নাই, ইমাম মালিক জিনদের মধ্যে নাই, ই হুজুর গাউসে পাক
জিন্দের ভিতরে নাই, মাইনুদ্দিন চিশত আজমিরি সঞ্জেরি জিন্দের ভিতরে নাই, আপনি দেখেন বাহাউদ্দিন নকশবন্দ বুখারী জিন্দের মধ্যে নাই, মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি জিন্দের ভিতরে আপনি পাবেন না, এই সব মানব জাতির ভিতরে পাবেন। এই জন্য মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। প্রেম একবার জোরে বলেন মারহাবা। প্রেম হয়েছে বলে প্রেম কেমনে হয় আল্লাহর বুঝাই দিয়ে যাই। ওয়াজ আমার শেষ। আপনারা মাহফিলে বসছেন, বসে আছেন, আচ্ছা বসার জন্য কি আপনাদেরকে জোর করা হয়েছে? না। চলে গেলে জোর করে বসানো হবে? অনেকে উঠে পেশাব করতে গেছে, বাথরুমে গেছে, ওযু করতে গেছে, আমি কি তাদেরকে জোর করে বসায় ধমক দিয়ে বসাইছি? যারা রাস্তা দিয়ে ঘুরতেছে আমরা কি জোর করে টেনে এনে বসাইছি? আপনারা যারা আসছেন আপনাদের কি জোর করে নিয়ে আসা হয়েছে? আপনারা ইচ্ছা করে আসছেন। কার জন্য? আল্লাহর জন্য। একসাথে বলবেন না মারহাবা? একসাথে বলেন কার জন্য? আল্লাহর জন্য আসছেন। আল্লাহ রাসূল এরকম এক মাহফিলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তো দেখে সাহাবায়ে কেরাম এক মজলিস কায়েম করছে। নবীজি জিজ্ঞেস করলেন মা জালাসনাকুম, আমরা যে জালসা বলি, জালসা, এই জালসা শব্দের অর্থ হলো বৈঠক, সম্মেলন। জালসা শব্দের অর্থ কি? সম্মেলন, বৈঠক, জমায়েত, মজলিস কায়েম করা, এটাকে জালসা বলে। তো মনোযোগ দেন। নবীজি জিজ্ঞেস করলেন মা জালাসনাকুম, এ সাহাবীরা তোমরা এখানে সমবেত হইছো কারণ কি? কি করো তোমরা? বলে নাদউল্লাহ, আল্লাহকে ডাকি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করি। বলে কেন? আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদের দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর জিকির করতেছি। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। তাহলে জমাতের সাথে জিকির করলো কারা? সাহাবীরা। জোরে বলেন জমাতের সাথে জিকির করলো কারা? সাহাবা। একসাথে বলেন জমাতের সাথে জিকির করলো কারা? সাহাবীদের জমানাতে দলবদ্ধভাবে জমাতে মাহফিল কায়েম করে জিকির ছিল। নাদউল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি। এর অনেকগুলি অর্থ করতে পারি আমরা। নাদউল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি। ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি। ঠিক তখনই নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি শুধু এই কারণে বসছো নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তোমাদের বলা? সাহাবীরা জবাব দিল না ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধু আমরা এই কারণে বসছি। তাহলে কসম করে বলো আল্লাহি, আমরা সবাই আল্লাহর কসম করে বলতেছি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। চেয়ারম্যানি মেম্বারি নির্বাচন কোনো উদ্দেশ্য আমাদের নাই। এই মাহফিল করার উদ্দেশ্য শুধু নাদউল্লাহ, আপনাকে ডাকা। ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহানিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ মাহাদানা লিদীনিহি, আল্লাহ দ্বীন এবং হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা এই মাহফিল কায়েম করেছি। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, তোমাদেরকে কসম করাইতেছি এই জন্য না যে তোমাদের উপর আমি সন্দেহ করি। সাহাবীরা কসম এই জন্য করাইলাম যে আল্লাহর জিবরাইল এসেছিল, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, ফাআখবিরনি ইবাহামকুমুল মালায়েকা, রাবাহুন নাসাই। আল্লাহর নবী বলতেছেন সাহাবীরা, সাহাবীরা, সাহাবীরা রে, জিবরাইল আমিন আমার কাছে এসে সংবাদ দিয়ে গেল, সংবাদ দিয়ে গেল, জিবরাইল খবর দিয়ে গেল, তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার আল্লাহ, আমার রব তামাম ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে। আল্লাহ অহংকার করে, ফেরেশতারা এই মানব যদি তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিল, তোমাদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, বেদনা, দুঃখ সব আমি আল্লাহ দিলাম, কিন্তু ফেরেশতাদেরকে আমি তোমাদেরকে কিছুই দিলাম না। ফেরেশতারা তোমরা কিছু নেগেটিভ তোমাদের নাই, এই জন্য তোমরা 24 ঘন্টা আমার গোলামি করো। তোমাদের পেটে ক্ষুধা নাই, বাচ্চা কাচ্চার চিন্তা নাই, কিন্তু আমার মানব জাতিকে আমি আল্লাহ বাচ্চা কাচ্চা দিলাম, ক্ষুধা দিলাম, আশা আকাঙ্ক্ষা সব কিছু দিয়ে ছেড়ে দিলাম। তারপরেও দেখো তারা দুনিয়াকে লাথি মেরে আমার জান্নাতের বাগানে বসে বসে আমার জিকির করতেছে। সাহা ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আমার বান্দাদের জীবনের গুনাহকে কি করে দিলাম? মাফ করে দিলাম।
মারহাবা বলবেন না? মারহাবা। তাহলে আজকে আমরা আল্লাহকে কি করে দেবে? মাফ করে দেবে। ডরাননি আপনারা? না। যেমনি করতেছেন মনে হয় ডর ডর লাগতেছে, ডরায়েন না, খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীতে আল্লাহ 4 জন বাদশা দিয়েছিলেন। একজন বাদশার নাম বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন বাদশা বাদশা জুলকারনাইন। আরেকজন বাদশার নাম বাদশা বক্তেনসর। আরেকজন বাদশার নাম বাদশা নমরুদ। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই আমার রব তাদেরকে বাদশাহী না দিয়েছিলেন। আল্লাহু আকবার। 2 জন বাদশা ছিল মুসলমান আর 2 জন বাদশা ছিল কাফের। একজন বাদশার নাম সুলাইমান আলাইহিস সালাম। তিনি এত বড় বাদশা ছিলেন, পৃথিবীর শুধু মানব জাতি না, আমার আল্লাহ আমার রব তাকে জিন জাতির বাদশা বানিয়ে দিয়েছিলেন। সুদূর কহে কাপ থেকে পৃথিবীর গভীর সমুদ্র পর্যন্ত তার নিয়ন্ত্রণে ছিল। আল্লাহ তাকে বাতাসের উপরে প্রাধান্য দিয়ে দিলেন, পশু পাখির উপরে প্রাধান্য দিয়ে দিলেন আমার আল্লাহ। তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে একটা তক্ত দিয়েছিলেন। এই তক্তটা বিরাট বড় একটা সিংহাস দরবারের মতো ছিল। এই তক্তের মধ্যে তিনি সৈন্যবাহিনী নিতেন, এই তক্তের মধ্যে অস্ত্র শস্ত্র নিতেন। হাতি ঘোড়া গাধাগুলি তক্তের মধ্যে ঢুকাইতেন, খাবার দাবার ঢুকাইয়া এই তক্তের মধ্যে নিজে চড়ে বাতাসকে বলতেন, বাতাস আমার তক্তখানা উড়াইয়া তুমি এই মুহূর্তে নিয়ে চলে যাবা এই আফগানিস্তানে। আফগানিস্তান থেকে তিনি আসতেন ইস্পাহানে, ইস্পাহান থেকে তিনি যাইতেন আবার বাইতুল আকসাতে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তক্ত বাতাসের মাধ্যমে চলতো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, পাখি বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা সেই মুসলিম জাতি। আমাদের ইমাম শাফিঈ নামাজ বিছাইয়া বজলা নদীর উপরে নামাজ পড়েছেন। আমরা সেই মুসলিম জাতি। আমাদের এই ভূখণ্ডের প্রথম ইসলামের ধারক শাহজালাল ইয়ামানি মুজাররিদি নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি মনে করেন সেই দিন যদি শাহজালাল ইয়ামানি নামাজ যদি ওনার পানির মধ্যে ডুবে যাইতো, তাহলে আজকের চুয়াডাঙ্গারে সুন্দর ইসলামের বাগান পাইতেন না। সেই দিন যদি শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহের সেই নৌকার নাম জায়নামাজ। মারহাবা বলবেন না? জায়নামাজ। নৌকা কি? জায়নামাজ। জোরে বলে, জোরে বলে। আমাদের জায়নামাজ আসেনি, আসেনি? পাশের নদী আসেনি? কালকে বিছাই দেয় হবে, কালকে বিছা। আমাদেরও জায়নামাজ আছে, ইয়ামানি মুজাররিদেরও জায়নামাজ ছিল। এখনো নদী আছে, তখনও নদী ছিল। উনিও জায়নামাজ বিছাইলেন, উনার সাথে 360 জন উনিও জায়নামাজ বিছাই দিলেন। সেনাবাহিনীর যারা ছিলেন তারাও জায়নামাজ বিছাইলেন। প্রত্যেকটা জায়নামাজ নৌকা করে দিলেন। পানি সাহস হলো না জায়নামাজ ডুবাইতে। সেই দিন যদি ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহির জায়নামাজ পানির মধ্যে ডুবে যাইতো, তাহলে আজ এই সুন্দর কালেমার বাগান চুয়াডাঙ্গার মুসলমান পেত না। এক কথা বলেন ঠিক না বেঠে? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমির শরীফ থেকে ধুলা নিয়ে সুদূর পানিপথ প্রান্তরে যুদ্ধ হয় মুসলিম বাহিনী মোহাম্মদ ঘুরির সাথে, পৃথিবীরাজের 3 লক্ষ যোদ্ধার সাথে।
মাত্র 1 লক্ষ যোদ্ধা নিয়ে মোহাম্মদ গুরি যুদ্ধে নেমেছে। এত বড় বিশাল বাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারে না। মোহাম্মদ গুরি বার্তাবাহকের মাধ্যমে খাজা বাবা আজমিরের কাছে চিঠি পাঠায় বললেন, হুজুরকে বলেন দোয়া করার জন্য, যদি আজকে আমরা পরাজিত হয়ে যাই তাহলে ইসলামের দরজা এই জমিনে আর খোলা হবে না। খাজা বাবা আজমিরের কাছে বার্তাবাহক এসে পড়ে গেলেন কদমে, হুজুর যদি মুসলমান পরাজিত হয় এই উপমহাদেশে মুসলমানদের আর কর্তৃত্ব হবে না। ওগো আল্লাহর ওলি একটা কিছু করেন। আজমির শরীফ থেকে রাগান্বিত হয়ে বের হয়ে আসলেন। কি মুসলমান হেরে যাবে? ওই সময় আজমির থেকে বের হয়ে এক মুষ্টি মাটি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হযরতে খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ শুধু আজমির থেকে ধুলিগুলি নিক্ষেপ করলেন। ধুলিগুলি আজমিরে রয়ে গেল না, সেই ধুলিগুলি আমার আল্লাহ পৌঁছায় দিলেন পানিপথে। প্রত্যেকটা কাফের সৈন্যের চোখে মুখের মধ্যে ধুলিগুলি পড়ে গেল। ধুলি পড়ল চোখে মুখে, কিন্তু ভয় ঢুকে গেল অন্তরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা তো এখন আমাদের অস্তিত্ব হারিয়েছি, আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলেছি। মুসলমানের কি শক্তি আছে? আমি আপনাদেরকে মুসলমানের শক্তির পরিসংখ্যান দেখাই। বর্তমান পৃথিবীতে মুসলিম দেশ আছে 52টা। 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনা প্রধান আছে, 52টা মুসলিম সেনা ব্রিগেড আছে, 52টা মুসলিম দেশের 52টা বিমান বাহিনী আছে, 52টা প্রধান ডিভিশন আছে। 52 মুসলিম দেশে মিনিমাম হলো 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে, 1 কোটি মুসলিম প্রশিক্ষিত সেনা ফৌজ আছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ইসরায়েলের আজ গাজার একটা ভূমি থেকে ব্রাম করে দিল। পৃথিবীর একটা সেনা প্রধান একটা কথা বলতে পারে নাই। পৃথিবীর 1 কোটি সেনাবাহিনীর সদস্য থাকার পরও একটা ককটেল পর্যন্ত নিক্ষেপ করতে পারে না, বোমা মারা পর্যন্ত। মুসলমানকে আমার দেখাই দেয়, কি কথা কর না কেন? মুসলমানকে আমাকে দেখা। বাইতুল আকসা নিয়ে চলে গেল কাফেররা, মুসলমানরা করছে কি? মুসলমান কোথায় আপনি আমাকে দেখা। এই জন্য কাজী নজরুল বলেছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান মুসলমান ওয়ালারা জমিনে দিন কায়েম করে মাজারে ঘুমিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা আছি হলো পান খাওয়া আর ওই খাওয়া মুসলমান। কি কথা ঠিক আছে না? আমরা খাওয়া মুসলমান আছি। পৃথিবীতে বর্তমানে 1 কোটি মুসলিম ফৌজ, 1 কোটি। আর সারা দুনিয়া মিলে ইহুদির সংখ্যা মাত্র 80 লাখ। সারা দুনিয়া ইহুদির সংখ্যা 80 লাখ, শুধু মুসলমানদের সেনা ফৌজি আছে 1 কোটি। অথচ একটা ইসরায়েল রাষ্ট্রে একটা ককটেল পর্যন্ত মুসলিম সেনাবাহিনীর সদস্যরা নিক্ষেপ করতে পারে নাই। সামান্য গাজার 30,000 মুজাহিদ মাত্র বাইতুল আকসা রক্ষা করার জন্য যুগের পর যুগ, বছরের পর বছর ওরা জিহাদ করছে, ওরা শহীদ হচ্ছে, ওরা ঘরবাড়ি হারাচ্ছে, ওদের মা শহীদ হচ্ছে, ওদের বোন শহীদ হচ্ছে, ওদের সন্তান শহীদ হচ্ছে। কারবালার ময়দানে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে, এ আমার নানার উম্মত, তোমরা শোনো, শির উঁচা করে রাখতে হয়, শির নিচা করতে হবে না। মিথ্যার সামনে শির নিতে হবে না, মিথ্যার সামনে শির উঁচু হবে। শহীদ হও, সন্তান শহীদ হবে। সেই শিক্ষা যদি আপনি দেখেন তাহলে বর্তমান গাজার মুসলমানের দিকে দেখেন, ওদের সন্তান শহীদ হয়, স্ত্রী শহীদ হয়, মা শহীদ হয়, ভাই শহীদ হয়, তারপরে ওরা শির উঁচা করে কাফেরের সামনে মাথা নত না করে বাইতুল আকসার জন্য ওরা লড়ে যাচ্ছে, জিহাদ করে যাচ্ছে। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমানের ভিতরে 1
টুকরা মুসলিম জাতি দেখলে গাজার মুসলমানকে দেখতে হবে। কথা বলে ঠিক না? এটা অরিজিনাল মুসলমান, এটা অরিজিনাল মুসলমান। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি, চুয়াডাঙ্গাবাসী, আলমডাঙ্গার মুসলমান, বুঝতে কি কোনো অসুবিধা? আহা, আমরা মুসলমান। এই জন্য আমরা যারা অলিদের জমাত আছি, কাদের জমাত? অলিদের জমাত, মানে আমরা অলিদের অনুসারী যারা, মুহিব্বিন যারা। আপনারা আমাদেরকে বেদাতি বলেন, শিরিকি বলেন, ভণ্ড বলেন, যা খুশি বলতে পারেন, বলে না অনেকে? এখন বুঝে বলুক, না বুঝে বলুক, যে ইচ্ছায় বলুক, বলতে পারেন, কারণ মুখের স্বাধীনতা সবার আছে। আপনি বললে আমি আপনাকে আর বাধা দিতে পারি? বলে ফেলছেন তো ফেলছেন, কথা যদি মুখ থেকে বের হয়ে যায় সেটাকে আর ঢুকানো যায় না, সম্ভব? তো কথা বলতে বলতে তো অনেকে চাপ দোকানে অনেক কিছু বলে না ভাই? বলতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করেন যে না, আল্লাহর কোরআন শাশ্বত বাণী, চিরস্থায়ী বাণী, আল্লাহর কালাম যদি মনে করেন যে না এটাই ঠিক, তাহলে শুনে রাখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার ওলি যারা, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। এর অর্থ বুঝছেন? এর অর্থ শুধু এখানেই শেষ না, এর অর্থ বিরাট। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমার ওলিরা টিকে থাকবে। আপনি ঠিক বললেও ঠিক ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআন যেটা বলছে এটাই ঠিক। কি কথা ঠিক আছে না? আল্লাহ যেটা বলছে এটাই ঠিক। কিয়ামত পর্যন্ত ওলিরা জমিনে টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত ওলিরা কিয়ামত পর্যন্ত ওলিরা টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদ টিকে থাকবে, যেহেতু আল্লাহ জিহাদের আইন দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যেহেতু দাইন আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকে আহ্বান কর্ণওয়ালারা টিকে থাকবে। এটা আল্লাহর কালাম, কালামে যাহা যাহা আছে এটা টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত ওলিদের কারামত পৃথিবীতে টিকে থাকবে, কারণ আল্লাহ নিজে কোরআনে কারামতের কথা বলছেন। কিয়ামত পর্যন্ত ইলমে মারিফাত জমিনে টিকে থাকবে। পৃথিবীর সমস্ত আলেমরা যদি ফতোয়া দেয় যে এটা পৃথিবীতে নাই, ইসলামে নাই, একবারে সারা পৃথিবীর আলেমরাও যদি বিরুদ্ধে লাগে তাও কাজ হবে না, কারণ ফয়সালা আসমানের, আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা কার? আল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। এখন বাইতুল আকসা কাফেররা নিয়ে গেছে, আমরা ঠেকাইতে পারছি? কথা কর না কেন? পারছি? পারি নেই। আবার বাইতুল আকসা আমাদের আসবে, সারা দুনিয়ার কাফেররা মিলেও ঠেকাইতে পারবে। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহর ফয়সালা আসবে, বিজয় আমাদের আসবে, সারা দুনিয়ার কাফেররা মিলেও ওটা টিকাইতে পারবে না। একিন রাখবেন, বিশ্বাস রাখবেন। তাহলে ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? না না, জোরে বলেন, থাকবে কি থাকবে না? কোরআন কি আজকে শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? আল্লাহর আইন কি আজকে শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? যদি আল্লাহর আইন যদি কিয়ামত পর্যন্ত চলে, তো ওলিদের জামাতও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো পরিসংখ্যান বুঝাই। বাংলাদেশের বয়স কত? 54 বছর। দাদুর বয়স কত? 58 বছর। বাংলাদেশের বয়স হচ্ছে তোনার বয়স বেশি। তা আমাদের বাংলাদেশের বয়স হচ্ছে 54-55 বছর। তো বাংলাদেশ হওয়ার আগে কি ছিল? পাকিস্তান। তখন এক ধরনের রাজনৈতিক পার্ট ছিল। তার আগে কি ছিল? ব্রিটিশ। তখন আর এক ধরনের রাজনৈতিক ফাংশন ছিল। তার আগে কি ছিল? নবাবী। তখন রাজনৈতিক সিস্টেম আর এক রকম ছিল। তার আগে কি? মুঘলদের সময় আর এক সিস্টেম ছিল। তার আগে কি? সালতানা। ওই সময় আর এক ধরনের ছিল। এখন কি? বাংলাদেশ। এখন এক সিস্টেম আসছে। 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, অথবা 100 বছর পরে বাংলাদেশ অনেক বড় হতে পারে। কি কথা ঠিক আছে না? যেমন ফিলিস্তিন এখন ধীরে 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 সংকুচিত হয়ে একটা ছোট্ট স্থানে পরিণত হয়েছে, অথচ একসময় ওটাই ছিল ফিলিস্তিন, নাম হয়ে গেছে এখন ইসরায়েল।
একসময় ছিল রাখাইন, রোহিঙ্গা। আজকে রোহিঙ্গারা দেশ ছাড়া হয়ে রাখাইন নিয়ে গেল কাফেররা। এখন আর রাখাইন মুসলমানদের নিয়ন্ত্রণে নাই। একসময় রাখাইনে মুসলমানরা নিয়ন্ত্রণ করত, রাজত্ব তাদের ছিল, তাদের রাজা ছিল, তাদের প্রশাসক ছিল, তাদের রাজত্ব ছিল, সব তাদের ছিল, ভিটেমাটি ছিল, জমিন ছিল, তারা শাসন করত, শত 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 বছর ধরে শাসন করলো। অথচ তারা আজকে তাদের প্রত্যেক 14 পুরুষের ভূমি থেকে তারা আজকে বঞ্চিত হয়ে গেল। একসময় বাংলাদেশ থাকতে পারে, অথবা বড়ও হতে পারে, অথবা এরকম থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, অলি সালতানাতের সময় অলি ছিল, খাজা বাবা আজমিরি ওই সময় ছিল, মুঘলের সময় খাজা বাবা আজমিরি ছিল, এরপরে ব্রিটিশের সময় খাজা বাবা আজমিরি ছিল, নবাবের সময় খাজা বাবা আজমিরি ছিল, পাকিস্তান পিরিয়ডেও খাজা বাবা আজমিরি ছিল, বাংলাদেশ পিরিয়ডেও খাজা বাবা আজমিরি আছে। এরপরেও বাংলাদেশ থাকবা না থাক, খাজা বাবা আজমিরির তরিকা থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে। ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকিয়ে রাখবে। আমাদের ফয়সালা না, আল্লাহর ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা কার? আল্লাহ। আপনি পারেন আল্লাহর সাথে যুদ্ধ করেন, অসুবিধা নেই, করেন। আপনার যদি ইচ্ছা থেকে আল্লাহর সাথে যুদ্ধ করেন তো করেন, অসুবিধা নেই, চেষ্টা করে দেখেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। মুক্তাসার আপনাদেরকে তরিকা নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাইলাম, বুঝে যাবেন আমার কথা, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন আমার কথা। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যারা তরিকা নিয়েছেন এবং তরিকা যারা নেন নাই, আমরা কিন্তু 2 ভাগে বিভক্ত না, আমরা এক। বুঝেন নাই মনে হয়? আমরা কয়, কোরআন কয়টা, নবী কয়জন, জোরে বলেন, কালেমা কয়টা? তো একই কালেমা, একই নবী, একই কোরআন। আমরা এক এবং অভিন্ন। দেহ কিন্তু একটা, দেহ আমাদের একটা, আমরা এক এবং অভিন্ন। সামান্য মতপার্থক্য। মতপার্থক্য এরকম না যে আল্লাহ 2 জন, রসুল 3 জন। মতপার্থক্য এরকম না যে আমরা আসরের সময় জোহর করি, আপনারা জোহরের সময় আসর করেন। কি কথা কর না কেন? মতপার্থক্য এরকম না যে আমরা সুদ হালাল বলি আর আপনারা সুদ হারাম বলেন। মতপার্থক্য এরকম না যে আমরা ঘুষ হালাল বলি আর আপনারা ঘুষ হারাম বলেন। আমরা ঘুষ হারাম কই, আপনিও বলেন আমিও বলি, সুদরে আপনিও হারাম করেন আমিও কই। কি কথা ঠিক আছে না ভাই? তো যেটা আল্লাহ হারাম করছেন সেটা আপনিও হারাম বলেন, আমিও হারাম বলি। যেটা আল্লাহ হালাল করছেন সেটা আপনিও হালাল বলেন, আমিও হালাল বলি। যেটা আল্লাহ বৈধ করছেন সেটা আপনিও বৈধ করেন, আমিও বৈধ বলি। যেটা আল্লাহ বলছেন আকিদা, ঈমান, আকিদা, কবর, হাসর নাসর, ওটা আপনিও যেভাবে বিশ্বাস করেন আমিও সেইভাবে করি, অথবা আমি যেভাবে করি আপনি ওইভাবেই করেন। কোরআনে আল্লাহ রসুল যেভাবে শিখেছি ওইভাবেই করি। সামান্য মতো পার্থক্য, বেশি কিছু না, সামান্য মুখতাসার। এটা নিয়ে আমরা ঝগড়া করতে করতে শেষ। এই শেষ কবে শেষ হবে আমরা জানি না, তবে হ্যাঁ শেষ হবে। শেষ হবে। ভারতে গত বছরে আমি আসাম মাহফিলে গেছি, গত বছর নির্বাচনের সময়। তো নির্বাচন তো বুঝেন, তো নির্বাচন আর কি ভোট দেব, ভোট তো এমনি হয়ে যায়। পরে শেষে আমি চিন্তা করলাম যে এই নির্বাচনে থাকার সাথে আমি ইন্ডিয়া যাই, ঘুরে ঘুরে আসি। আমি আগেই বিষয়টি করে কমপ্লিট করে মাহফিল ইন্ডিয়াতে রাখছি। তো আমি ঢোকার সময় তখন এই বর্ডার থেকে বলতেছে আপনি ভোট দিবেন না? আমাকে না, আমার ভোট টোট লাগতো না, ভোট এমনি হইব, অসুবিধা নেই। তা আমি যাই গিয়া। তা আমি গেলাম মাহফিলে। আমারে নিয়ে গেছে আসামের চরে, ব্রহ্মপুত্র চরে। বিশ্বাস করেন, আসাম গুয়াহাটি বিমানবন্দর থেকে নামার পরে আমার গাড়িতে উঠেছে। তো নিতে 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 স্বরের কাছে যখন নিছে তখন আমার বুকের ভিতরে কামড় দিয়ে উঠছে। তা আমি কই ব্যাপার কি, আমরা স্বরের ভিতরে কই লয়ে যায়, সামনে অন্ধকার, আর গাড়ির সামনে নিয়ে স্বরের কাছে নদীর পাশে নিয়ে দাঁড়া করেছে। আমার তো বুকের ভিতরে আরো কামড় দিয়ে উঠছে। হাই হাট, আমাদের স্বরে তো খুন খারাপি হয়, ঠিক আছে না? আমাদের স্বর অঞ্চলে কি হয়, খুন খারাপি হয়, খুব মারামারি। আপনি যদি মারামারি কথা শুনেন তো আপনার গা শিউরে উঠবে। বছরের পর বছর খুন খারাপি হয় স্বর অঞ্চলগুলিতে। এই কয়দিন আগে নরসিংদীর স্বরে খুন হয়েছে,
দুই গ্রুপে মারামারি, বাপরে বাপ, ডাল সরকি অস্ত্র শস্ত্র যে যা পারছে এতে নিয়ে মারামারি। তো আমি তো ভাবছি যে আমাদের শহরে যেরকম মারামারি খুন খারিপ হয় তো ওই তো এরকম হইতে পারে। আমি ডরে গাড়ি থেকে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গেছি। আমি বললাম না আমি সামনে যাব না। তো সবাই যারা নিতে আসছে এরা বলছে যে হুজুর তো ভয় পেয়ে গেছে। তা বললাম আপনারা আমাকে কোথায় নিচ্ছে? তো বলতেছি হুজুর আমরা মাহফিলে নিতেছি। আমি বলি এই শহরের ভিতরে পানি সার্ভিস দিয়ে কই লইবে? হুজুর পানি নাই। তো পানি নাই তো পানি দেখা যায়, অদ্দূর পানি আছে, অদ্দূর পানি। আমি বললাম গাড়ির ভিতর দিয়ে যাই। আমি বললাম কোন দেশে আসলাম? হুজুর এইটাই দেশ, চলে। তা আমি বললাম না আমি যাবো না, লোক নিয়ে আসে, মোটরসাইকেল আনা নাই। তোরা মোটরসাইকেল নিয়ে আসার পর তখন বিশ্বাস করছি না ঠিক আছে মাহফিল হইবে। পরে লয়ে গেছে শহরের ভিতরে। বিশ্বাস করেন আমরা তো মিলাদ নিয়ে ঝগড়া করি। দেখেন চরে যাওয়ার পরে হাজার হাজার মানুষ চরের ভিতরে মাহফিল শোনার জন্য, কেউ টলার নিয়ে বিভিন্ন জায়গার থেকে আসছে, অনেক লোক শুনছে বাংলাদেশ থেকে আসছে। তো প্রচুর মানুষ আসছে। আসার পরে আমি রাত্রিবেলা ওয়াজ করলাম, দেওবন্দি উলামা ইকরাম আসছে, বিভিন্ন ধরনের আলেম ওলামা আসছে। আমি বললাম, জিজ্ঞেস করলাম ভাই আমরা কি তো বিদেশি মেহমান, আপনাদের দেশের হাল হাকিকত তো কিছু জানি শুনি না। তো যারা দাওয়াত করছে তারা তো আমার সামিন, আমার খুব মহব্বত করে। তো বলছে হুজুর আপনারাও আমরাও মহব্বত করি, আপনার আলোচনা আমরা শুনি। আমি বললাম যে মিলাদ কি আমি কি করবো? বলতেছে হুজুর আপনার ইচ্ছা, এগুলি নিয়ে আমরা এই দেশে ঝগড়া করি না। তাহলে কেন? আমরা নিজেরাই বাঁচতে পারি না, এদিকে ঝগড়া করবো কেন? কি কথা কর না কেন? আমি সেই দিন শিখে আসছি। হ্যাঁ কথা তো সত্য। আল্লাহ কসম করে বলি, মাহফিল শেষ, সকালবেলা ফজরের নামাজ পড়ে বেরোবো। আমি তো রাত্রিবেলা গেছি দেখিনি। আহা, মানুষের দারিদ্রতা দেখলে গা শির উঠবে। মানুষের দারিদ্রতা দেখলে গা শির উঠবে। গরিব মানুষ 5 টাকা 10 টাকা হাতে নিয়ে এসে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, আমাকে বিদায় দিবে। আমি বলছি না আপনাদের টাকা লাগবে না, আমি এমনি দোয়া করি। তো বলতেছে হুজুর আমরা খুব গরিব মানুষ, আমরা খুব অভাবী, সরকার আমাদেরকে কার্ড দেয় না, ন্যাশনাল আইডি দেয় না সরকার আমাদেরকে, ন্যাশনাল আইডি দেয়। আমরা চরের ভিতরে থাকি, সরকারি সমস্ত ভাতা সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা কৃষিক্ষেত খামার করে যা চলে আমাদের এরকম চলে। কারো বাড়ি আছে, কারো ঘর আছে, মানে দেখলে আপনার কাছে কান্না লাগে যে এত দরিদ্র সীমার নিচে বাস করে। তাই বললাম যে না আপনাদের, আমি কারো টাকা নিই না। বললাম যে না আপনাদের টাকা লাগবে না, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন। তা বলতেছে হুজুর তাহলে দোয়া করবেন? আমি দোয়া তো অবশ্যই করবো, করা লাগবে না, আমার কলিজা থেকে দোয়া আসতেছে। পরে বহুদূর পর্যন্ত আমি চিন্তা করতে করতে আসতে আসতে বিমান পর্যন্ত আসছে। আমার কাছে খুব কষ্ট লাগতেছে। আমি বলে আসছি যদি কোনোদিন আবার ইন্ডিয়াতে আসার সুযোগ হয় তাহলে আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাবো, 1 টাকাও লাগবে না, সব আমার খরচ যাবে। তাদের এই দরিদ্রতা দেখে বিশ্বাস করেন শুধু একটা কথা আমার কানে এখনো ভাসে, উলামা ইকরাম বলতেছে হুজুর এইগুলি নিয়ে আমরা আমাদের দেশে ঝগড়া করি না, কারণ আমরা নিজেরাই বাঁচি। সুখে থাকলে দেশে মানুষের ভূতে কিলা, কি কথা কর না কেন? ঠিক আছে না? সুখে থাকলে ভূতে কিলা, আমরা দেশের অবস্থায় চিন্তা, সুখে থাকলে ভূতে কিলা। কি জিনিস দেখে আসছি প্রতিনিয়ত ভারতে বহু অঞ্চলে এখনো মুসলমানদেরকে টুপি মাথায় দিয়ে যাবেন তা পারবেন না। আমি ফুরফুরা শরীফ গেছি, ফুরফুরা শরীফে যাওয়ার পরে ফুরফুরা হুজুর কেবলার নাতি আমার তার বেডরুমে বসেইয়া খাবার দাবার শেষে আমাকে বললেন, ফরিদি সাহেব আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনার আলোচনা শুনি ভালো লাগে, কিন্তু আপনি যখন যাবেন তখন একটু কেয়ারফুল অবস্থায় যাবেন, কারণ এমনও অঞ্চল আছে ওরা যদি দেখে আপনার মাথায় টুপি কেড়ে নিয়ে আপনার সাথে দুষ্টুমি করবে, আপনি কিন্তু রাগ করবেন না তখন, তো ওরা আপনাকে মারবে, আঘাত করবে, আপনি বিদেশি মেহমান। সুখে থাকলে বাঙালিরা ভূতে কিলে, আমরা এদেশে খালি হেঁটে নিয়ে ঝগড়া করি। ঝগড়া করার টাইম নাই, ধেয়ে আসতেছে মহাবিপদ। ঝগড়া যদি বন্ধ না করেন পিঠের চামড়া কারো থাকবে না, আর যদি ঝগড়া বন্ধ হয়ে যায় সবাই বিজয় অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? ঝগড়া করার টাইম নাই এখন, ঝগড়ার দিন চলে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমার জীবনের বাস্তবতা থেকে আপনাদেরকে উপলব্ধি করে বুঝাইলাম। এখন আসেন মূল আলোচনায় ফিরে যাব। হযরতে সাইয়েদুনা
সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা বাদশাহী দিলেন, তাম পৃথিবীর বাদশাহী আল্লাহ দিলেন, জিন জাতির বাদশাহী দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা শরীফ নির্মাণ করেছিলেন, কিন্তু এই বাইতুল আকসা প্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম, তিনার বাবার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল, আমাদের দুইজন মা। একজন মায়ের নাম আম্মাজান সারা আলাইহিস সালাম, আর একজন মায়ের নাম হযরত হাজের আলাইহিস সালাম। আম্মাজান হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দিলেন। ইসমাইলকে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছিলেন, কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহর পাথর যখন তিনি গাঁথতে লাগলেন, কাবা শরীফের উপরের দিকে আল্লাহর খলিল উঠতে পারে না। ইসমাইলকে বললেন, বেটারে, কলিজার টুকরা সন্তান আমার জন্য একটা পাথর নিয়ে আসো। ওই পাথরের উপরে চড়ে আমি বাকি পাথরগুলি কাবার উপরে গেঁথে দেব। আল্লাহর খলিল ইব্রাহিমের জন্য পাথর আনা হলো। ওই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কদম রাখলেন, আর পাথরটা নরম হয়ে গেল, পায়ের সব পাথরের মধ্যে লেগে গেল। পাথরটাকে আল্লাহ অটোমেটিক লিফট বানিয়ে দিলেন। অটোমেটিক লিফট মানে কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে যখন উপরে পাথর গাঁথার প্রয়োজন হতো, ওই পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যাইত, আবার আল্লাহর খলিলকে নিচে নামায় দিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই পাথর আজও কাবায় আছে, কাবা মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। পায়ের দাগ এখনো আছে মাকাম ইব্রাহিমে। আল্লাহর খলিলের পায়ের দাগ বসে গেছে, পায়ের চিহ্ন এখনো সেইখানে আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যারা মাকামে ইব্রাহিম দেখেছেন, আল্লাহর খলিল খালি পায়ে ছিলেন, পায়ের ছাপ বসে গেল, আঙ্গুল মোবারকের ছাপ বসে গেল। মনে রাখবেন কথা, যদি ইব্রাহিম জুতা পায়ে দিয়ে কাবা শরীফ গাঁথতেন, তাহলে জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। তার অর্থ উনি কাবা শরীফ বানানোর সময় জুতা পায়ে দিয়েছিলেন না, খালি পায়ে ছিলেন। কাবা শরীফ বানানোর সময় আল্লাহর খলিল খালি পায়ে ছিলেন। বলে খালি পায়ে কেন হবে? আল্লাহ বলেন, ওমাইয়ুআযিম শাআইরাল্লাহ, তোমরা আমি আল্লাহর শায়েরকে, আমার নিদর্শনাবলীকে তোমরা সম্মান করো। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের অন্তরের তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য তোমরা আমি আল্লাহর শায়েরগুলিকে সম্মান করো। কাবা শরীফ হচ্ছে আল্লাহর শায়ের, মদিনা আল্লাহর শায়ের, বাইতুল আকসা আল্লাহর শায়ের, কোরআন শরীফ আল্লাহর শায়ের। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার দিকে দেখেন, কোরআন শরীফ ধরে সুমা খায় না অনেকে? জি, যেরকম না সুমা খায়নি, কোরআন শরীফ বুকের উপর ভিতরে রাখেনি, অনেকে মাথার উপরে রাখেনি, বুকের উপরে রাখেনি। তো কেন রাখে? কার কালাম? জোরে বলে। কোরআনের উপরে মলাট আসেনি? জোরে বলেন আসেনি? মলাট কি দিয়ে বানানো? কাগজ দিয়ে। তার উপরে আবার ঢাকনা মলাট আসেনি, কাবার আসেনি, কি দিয়ে বানানো? প্লাস্টিক দিয়ে বানানো। তার উপরে আবার মুসলমানরা কাপড় দিয়ে পেঁচাইয়া আবার সুন্দর করে আরেকটা কভার তৈরি করে বানায়নি? আচ্ছা, সুমা যখন খা তখন কি কাপড় সুপুর কভার টভার মলাট টলাট খুলে সুমা খায় না, সহ সুমা দেয়? হ্যাঁ, ধরে বলেন, বুঝে বলেন। সুমা কি আলাদা দেয় না সব একসাথেই দেয়? একসাথে। বলে কারণ কি? কাপড়ের তো কোনো দাম নাই, আছে? কাপড়ের কোনো দাম আসেনি, মলাটের দাম আসেনি, কাগজের দাম আছে, প্লাস্টিকের দাম আছে? দাম নাই। কোরআনের সাথে লেগে যাওয়ার জন্য, কোরআনের সাথে লেগে থাকার জন্য একটা প্লাস্টিকের দাম বাড়লো, কাগজের দাম বেড়ে গেল, কাপড়ের দাম বাড়লো, তাহলে ওলির দাম বাড়ে না কেন? কি কথা কন না কেন? আল্লাহর কালামের সাথে লাগার থাকার জন্য কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে আল্লাহর ওলি দ্বারা হয়ে যায়,
তাদের কাছে আল্লাহর কাছে তাদের মর্যাদা হয়ে যায় এবং দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। কথা কর না, ঠিক কিনা? এই ছোট্ট কথা আপনাদেরকে বুঝাইলাম, কোরআন শরীফ দিয়ে বুঝাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাঁথতেছে খালি পা, কি পা? খালি পা। আমি কাবা শরীফ এই বছর হজে যাই দেখি হাজিরা জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। আহা, আমি আফসোসে বললাম, ইস, মুসলমানের সর্বনাশ ডেকে নিয়ে আসতেছে। কি কঠিন মুসলমানদের বিপদ ঢেকে নিয়ে আসবে আল্লাহর কাবাকে অসম্মান করার জন্য। আল্লাহর কাবাকে অসম্মান করার জন্য মুসলমানের বিপদ ধেয়ে আসবে, কাবাকে অসম্মান করার জন্য। নিজে চোখে দেখছি জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। ইস, আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে দিই। ওই মুতাওয়াফের ভিতরে যে সাদা অংশ দেখবেন তাওয়াফ করে, এই মুতাওয়াফের ভিতরে 360 জন নবীর মাজার আছে। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে, নূহ আলাইহিস সালামের মাজার আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান এখানে জুতো তাওয়াফ করতেছে জুতা পরে, আমার কাছে খুব কষ্ট লাগছে। আহা, এটা আল্লাহর শাইর। জোরে বলেন কার শাইর? একসাথে বলেন কার শাইর? আল্লাহ শাইরকে সম্মান করতে হুকুম কে দিয়েছে? আল্লাহ। আমি আল্লাহর শাইরকে তোমরা সম্মান করো। আমার দিকে তাকান, মসজিদে কি জুতা পাই দিয়ে ঢুকে? একসাথে বলেন ঢুকে? অজু ছাড়া ঢুকে? কার ঘর? তাহলে আল্লাহর ঘর, আল্লাহর শাইর। এই জন্য আল্লাহর শাইরকে আপনারা সম্মান করেন। কথা ঠিক আছে না? মসজিদের ভিতরে কি ধনী দরিদ্রের তফাৎ আছে? একসাথে বলেন আছে? আছে। কিন্তু বড় দুর্ভাগ্য, আমরা বিরাট বড় সুদ করেছি সভাপতি। যে বেটা বেশি ঘুষ খেয়ে পয়সা করে কামাই করছে, এই হচ্ছে বিরাট বড় মুতুল। উচিত কথার বাদ নাই। কি কথা কর না কেন? উচিত কথা বাদ নাই। মুসলমান শুনিয়া যান, মসজিদ আল্লাহর শাইর, আল্লাহর শাইর। এই জন্য আল্লাহর ঘরে আপনারা সম্মান করেন। আহা, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। একেবারে লম্বাও করব না, ছোটও করব না। কেন আপনারা অলিদেরকে ভালোবাসবেন তাও বলে দিয়ে দিলাম। কেন আল্লাহর অলিদেরকে সম্মান করবেন তাও বলে দিলাম। কেন আল্লাহর সাথে লেগে থাকবেন তাও বলে দিলাম। যদি কাগজের টুকরার দাম বেড়ে যায় আল্লাহ আর কোরআনের সাথে লাগার কারণে, তাহলে আমরা আল্লাহর মহাব্বতের সাথে লেগে থাকলে আমাদেরও দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মাথায় কি? জোরে বলেন। এই পাগড়ি এবং টুপি আমার মাথায়, মনোযোগ দিবেন। পাগড়ি এবং টুপি আমার মাথায়, এটাও একটা কাপড়, এটাও একটা কাপড়। আবার আমার পায়জামার কাপড়ও কাপড়। যারা লুঙ্গি পরছেন তাদেরটাও কাপড়, যারা মোজা পাই দিছেন তাদেরটাও কাপড়, যারা লেংটু পরছেন তাদেরটাও কাপড়। টুপি পরে গেলে মানুষ উঠাইয়া সুমা খায়, আহারে টুপিটা পরে গেছে। কিন্তু লেংটু পরে গেলে উঠে সুমা খায় না। বলে লেংটু পরে গেলে সুমা খায় না, কিন্তু টুপি পরে গেলে সুমা খায়। বলে কারণ কি? আল্লাহর নবী এই টুপিটাকে মাথায় ধারণ করেছে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন। নবীজির সুন্নতের কারণে, মাথায় দেওয়ার কারণে টুপির দাম, কাপড়ের দাম বেড়ে বহুগুণে হয়ে গেল। আরে রাসূলের সুন্নতের কারণে যদি টুপির দাম, নবী মাথায় দেওয়ার কারণে যদি টুপির দাম বেড়ে যায়, একটা কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে রাসূলের দাম কত? আপনি এবার হিসাব করে বসেন, ওই নবীর দাম কত? ওই নবীর দাম বিগৈরি হিসাব, একেবারে সীমানাহীন মর্যাদা। কথা বলেন ঠিক না? সীমানাহীন মর্যাদা, সীমানাহীন মর্যাদা। তার মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন হবে না, তার মর্যাদা নিয়ে কোনো বিতর্ক হবে না, তার মর্যাদা নিয়ে কোনো দলিল আদিল্লার তর্ক বিতর্ক হবে না। সীমাহীন মর্যাদা, সীমাহীন মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। তার সম্মান নিয়ে কোনো বিতর্ক হবে না। এই কথা সারা জীবন মনে রাখবেন, তার সম্মান নিয়ে কোনো বিতর্ক হবে না। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি ভাই আমার,
চুয়াডাঙ্গাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তিনি বাইতুল আকসা মসজিদ নির্মাণ করলেন। এত দামি দামি পাথর তিনি আনলেন। ওই পাথর আনার পরে পাথর দিয়ে মসজিদ বানাইলেন। তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইমাম ইসমাইল হাক্কি বুরুসি রহিমাহুল্লাহ তিনি লেখেন, 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে ওই পাথরের আলোতে কাঁথা সেলাই করত। চিৎকার মেরে ধরে বলেন না মারহাবা। এখন তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগ মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। তার বহু বছর পরে পৃথিবীতে একজন বাদশা আসলেন, তার নাম বক্তে নসর। এই বক্তে নসর ছিল জালিম বাদশা। বক্তে নসর ফিলিস্তিন আক্রমণ করলো। বর্তমান ইসরায়েল যেমন ফিলিস্তিন আক্রমণ করে হাজার হাজার নারী পুরুষদেরকে হত্যা করেছে। মায়ের কোল থেকে সন্তানকে হত্যা করা হয়েছে। মায়ের সামনে ছোট্ট বাচ্চাকে গুলি করে হত্যা করা হয়েছে। এর বর্ণনা দেওয়াটা আমার পক্ষে অসম্ভব। কত বড় কঠিন কাজ ইসরায়েল করেছে। হাজার হাজার বাচ্চারা শহীদ হয়ে গেছে বাইতুল আকসা। বাইতুল আকসার গাজার মুসলমান যদি বলতো, ও ইসরায়েল, আমরা তোমার কথাগুলি মেনে নিলাম, তুমি আমাদের পাসপোর্ট দাও, ভিসা দিয়ে দাও। গাজারে ফিলিস্তিনদেরকে ইসরায়েল পাসপোর্ট দিত, ভিসা দিত, সুযোগ সুবিধা দিত। কিন্তু এক টুকরো মুসলিম জাতি যারা মাথা নত করে নাই, তারা যদি ইসরায়েলের কথা শুনতো, রেঞ্জ রোভার গাড়ি দিয়ে তারা চলতে পারত, পৃথিবীর আলিশান বিল্ডিং তারা পাইত, ইউরোপ আমেরিকার মতো দামি দামি দেশে তারা ঘুরতে পারত, সুন্দর মনোরম দৃশ্যে তারা থাকতে পারত, সুন্দর জীবন ব্যবস্থা তারা পাইত। কিন্তু তারা দাজ্জাল নামক এই ইসরায়েলের খপ্পরে না পড়ে, তারা মিথ্যার সামনে মাথা নত না করে, কাফেরের সামনে মাথা নত না করে, শির উঁচু করে তারা কাফেরের সাথে জিহাদ করে গেছে শুধু বাইতুল আকসার জন্য। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় চুয়াডাঙ্গাবাসী হাজিরিন মনোযোগ দিবেন। বাইতুল আকসার কথা বলছিলাম। আজ কঠিন পরিস্থিতি, ভয়াবহ অবস্থা। গাজার মুসলমানদের বর্ণনা করার মতো কোনো অপেক্ষা রাখে না। তাদের কান্নার আওয়াজ আসলে অনেক রাত আপনি ঘুমাইতে পারবেন না যদি অন্তরে বিবেক থাকে। তাদেরকে নির্মমভাবে যেইভাবে হত্যা করা হচ্ছে, এগুলি একেবারে বর্ণনাতীত, গণহত্যা। এই হত্যা আজকে শুধু হয় নাই, পূর্বতন সময়ে সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি নবী, তখন বক্তে নসর ছিল বাদশা। বক্তে নসর ফিলিস্তিন আক্রমণ করলো। একজন না দুইজন না, একজন না দুইজন না, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত বক্তে নসর সবাইকে হত্যা করলো। আল্লাহ ডাক দিলেন, উযাইর, একটা বার
তুমি বাইতুল আকসা ঘুরে দেখে আসো। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মশক পানি নিলেন এবং কিছু আঙ্গুরের রস নিলেন আর কিছু রুটি নিলেন। রুটি নিয়ে সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম রওনা করলেন। যেতে 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 উযাইর বাইতুল আকসার পাশে গেলেন। বাইতুল আকসার পাশে যাওয়ার পরে উযাইরকে আল্লাহ বলেন, উযাইর দেখো বাইতুল আকসার হালত কি। উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় দেখলেন, হায় হায়, পুরা বাইতুল আকসা বিরান হয়ে গেছে, শুধু লাশ আর লাশ পড়ে আছে, মানুষের মৃতদেহ পড়ে আছে, শিয়াল কুকুরে মানুষের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে গোশতগুলি খাচ্ছে। এই অবস্থা দেখে উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে রব, এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল, আল্লাহ এই সুন্দর শহর পুনরায় নির্মাণ করা কি আর সম্ভব? আল্লাহ বলেন, উযাইর বললি কি, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ডাক দিলেন, উযাইর আমি মালিক, শুধু বলি কুন হয়ে যাও, সাথে সাথে আল্লাহ ফায়াকুন হয়ে যায়, দেরি হয় না, দেরি হয় না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। রবকে না না একসাথে বলেন রবকে। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুর্বল দুর্বল লাগতে লাগলো তন্দ্রা। এখানে যেমন একটা আম গাছ আছে জায়গায় জায়গায়, ওইখানে ওইরকম জলপাই গাছ হতো, জৈতুনের গাছ। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াত্তিনি ওয়াসসাইতুনি ওয়া তুরি সিনিন। এই জৈতুনের কসম আল্লাহ করেছেন। আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও তো জৈতুনের তেল খাও এবং জৈতুনের তেল গায়ের মধ্যে লাগাও, যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও। আল্লাহ নবী উযাইর জৈতুন গাছের সাথে তিনি গাধা বাঁধলেন, জৈতুন গাছের নিচে তিনি শুয়ে পড়লেন, হেলান দিলেন। তন্দ্রা এসে গেল, ঘুম ঘুম এসে গেল, ঘুম ঘুম এসে গেল। হযরত উযাইর আলাইহিস সালামের ঘুম এসে গেল, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা নিয়ে চলে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিকানা কোন জায়গা? কবর। আচ্ছা, বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের মালিক যখন মারা গেলেন, ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে মারা গেলেন, ওনার কবরে কাফনের কাপড় কয় টুকরা? জোরে 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 বলেন না না, জোরে বলেন, কয় টুকরা? ওনার সম্পদ কত? ৮০,০০০ কোটি। ১,০০০ টাকার নোট দিয়ে বান্ডিল দিয়ে ১ লাখ টাকার বান্ডিল করে যদি এখানে দেওয়া হয় তো আপনারা বস্তা ভরে নিয়ে সারতে পারবেন। এত টাকা, ৮০,০০০ কোটি। আল্লাহু আকবার। কাফনের কাপড় কয় টুকরা? না না, জোরে বলেন, কয় টুকরা? ৩ টুকরা। এর ১ টুকরা বেশি পাবে না। মাটি, কবর কয় হাত? না, জোরে বলতে হবে, কয় হাত? আমার জন্য কয় হাত? না, চিন্তা করলে ফরিদ হিসেবে আপনার মজার মজার ওয়াশ নাই তো হেরে 4.5 হাত দিয়ে দিই, সুযোগ আছে? নাই। আবার যার ১ শতক জমি নেই তার চিন্তা করলেন যে হ্যাঁ গরিব মানুষ ভিক্ষে শিক্ষা করে খা, তো তারে আমরা 2.5 হাত দিয়ে দিই, সুযোগ আছে? কয় হাত? জোরে বলেন, কয় হাত? কাফনের কয় টুকরা? কাফনের কয় টুকরা? জমিন কয় হাত? যারা জমিন নিয়ে মারামারি করেন এটা বৃথা মারামারি। আস্তে কোন কে? জোরে বলেন। যারা জমি নিয়ে মারামারি করে এটা বৃথা মারামারি, নিজেও জানে না যে 3.5 হাত বরাদ্দ। আমি দেশে গেছি বহুদিন, আমার তো জমি জমা দেখার সুযোগ হয় না।
তো বড় ভাই বললো, তুই অনেকদিন পরে আসছিস, তাই একটু জমি জমি দেখে যা। তাহলে আমার এত সময় আছে না, একটু ঘুরে ঘুরে দেখে। তো পশ্চিম পাড়া আমাদের জমি দেখতে গেছি, তো দেখি পার্শ্ববর্তী জমি এক চাষা, সে আল ঠেলতে 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 বাঁকা করে ফেলছে। আমি বললাম, কাকা আমি তো ছোটকাল থেকে সোজা দেখছিলাম, তো বাঁকা হয়েছে কেমনে? কেন আমি পাই। বলতেছে তোমাদের ভিতরে আমি পাই। তাহলে কাকা সামান্য আধাত জমি নিয়ে আপনার সাথে ঝগড়া করবো না। আপনি যদি পান তাহলে আপনি আমার বাঁচাই দিলেন, আর যদি আপনি না পান, আপনি জোর করে নেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে। সেদিন কিন্তু আমি হারে হারে বুঝে বুঝে একটু পাই করে নিয়ে যাব। পরের তারিখ যায় দিয়ে সোজা হয়ে গেছে। তার মানে আল্লাহর বান্দা ভয় পাইছে। এটা ভালো গুণ, কিন্তু মারহাবা কন্যা, এটা কি গুণ? ভালো গুণ। সে আল্লাহর ভয় পাইছে না, সত্য বলে গেছে। মানুষ সত্য বলছে। আমি বলছি যে কাকা আপনার সাথে তো আমি ঝগড়া করবো না, আমার তো ঝগড়া করার এখন বয়সও না, আর আমি সেই ব্যক্তিও না, আমার সম্ভবও না। কেউ যদি ফাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করতে হয়, তা আমি ঝগড়া করতে পারি না, কারণ আমার ঝগড়া করার তো ব্যক্তি না। কি কথা ঠিক আছে না? আমি তো ঝগড়া করার ব্যক্তি না। কেউ আমার সাথে ঝগড়া করতে আসলেও আমি চুপ থাকতে হয়, শক্ত ধৈর্য ধারণ করতে, কারণ আমি ঝগড়া করতে পারবো না, বিপদ আছে। মানুষ জানাজানি করলে যে একজন আলেম ঝগড়া করতেছে, এই জন্য আমি চুপ থাকি, শক্ত হয়ে থাকি, ঝগড়া করা যাবে না। বলছি না কাকা আমি তো ঝগড়া করার ব্যক্তি না, আমার সম্ভবও না। তা আপনি যদি পান তো আমার বাসাই দিলেন, আর যদি না পান তো কিয়ামতে আমি পাই করে বুঝিয়ে নিয়ে নেব। ডরাইছে বেটা আল্লাহ। তো যাই হোক, আমরা এই যে জমি নিয়ে ফাড়াফাড়ি মারামারি করি, এটা বৃথা। যদি আমরা বুঝতাম মাত্র 3.5 হাত বরাদ্দ, বেশিও না কমও। আচ্ছা, চুয়াডাঙ্গাতে 100 বিঘা জমির মালিক ছিল না? আছে না? 100 বিঘা। আপনাদের দেশে কয় শতকে বিঘা হয়? আমাদের দেশে 52 শতকে। আচ্ছা, আমাদের দেশে 52 শতকে বিঘা। তা আমার পরদাদা ছিল হচ্ছে মোল্লা, মানুষটাকে মোল্লাজি বলতো। সে ঘোড়ার পিঠে চড়ে সারা অঞ্চলে মোল্লাগিরি করতো, তার খুব সম্মান করতো মানুষ। কোথাও দোয়ার হলে ওনাকে ডাকতো, শালির দরবার হলে ওনাকে ডাকতো, বিচারের জন্য ডাকতো। মানুষ বলতো মোল্লাজি বলতো। আমার ওই আব্বার দাদা, তো ওনার হয়তো দোয়া আমার জন্য আছে, যেন ওনার 10 গ্রামের মোল্লা ছিল আর আমার সারা দেশের মোল্লা বানিয়েছে, বুঝছেন? দোয়া আছিল আর কি। তো এই মনোযোগ দেন, উনি ন্যায় বিচার করতেন, অন্যায় বিচার করতেন। তখনকার দিনের মানুষ আল্লাহর ডরায়, তারা ভয় পাইত। তা আমার বাবার দাদা মারা গেছে। যখন তিনি মারা গেছেন, আমার আব্বা বলতেন আমার দাদার তখন 400 বিঘা সম্পত্তির মালিক ছিল। আমার আব্বা বলতেন যে আমার দাদা যখন মারা গেলেন তখন 400 বিঘা সম্পত্তির মালিক ছিল আমার দাদা। তো আমার দাদার জন্য 3.5 হাত কবর হয়েছে। আমার আব্বা বলতেন যে বেটারে, আমার দাদার জন্য 3.5 হাত জমিন হয়েছে, আমি মারা গেল আমার জন্য 3.5 হাত হবে। জীবনে কোনোদিন কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে নিবা না, জীবনে কোনোদিন কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে খাবা না, এই কাজ কখনো করবা না। আর অন্যায় বিচার কোনোদিন করবা না, আর অন্যায় কোনোদিন প্রশ্রয় দিবা না। আমাদেরকে নসিহত করতো। তো খুব মনোযোগ দিবে। 3.5 হাত, 1 শতক বেশিও না কমও না। 3 টুকরা কাফন, 1 শতক বেশিও না কমও না। কিন্তু আমরা এই 3 টুকরা কাফনের জন্য কত পথ সফর করি, কত রাস্তা ঘুরি, কিন্তু কাজ হয় না। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, বাবা হার হামেশা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো, তাহলে তুমি হালাক হবে না, তুমি ধ্বংস হবে না। তুমি আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো। একসাথে বলেন কার জিকির? জোরে বলেন কার জিকির? এই জন্য ফজরের পরে ফাতিহা দিছেন, ফজরের পরে খতম দিছেন, জোহরের পরে নফল দিছেন, আসরের পরে জিকির দিছেন, মাগরিবের পরে ফাতিহা দিছেন, নফল দিছেন, জিকির দিছেন, এশার পরে 500 বার দুরুদ দিছেন। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। কতবার দুরুদ? তাহলে তসবিহ তো আপনার পকেটে থাকার কথা। কি কথা কর না কেন? যে ওজিফা দিছে তসবিহ কোন জায়গায় থাকার কথা? পকেটে। কিন্তু তসবিহ ঝুলিয়ে রাখছেন ঘরের ভিতরে। কি কথা ঠিক আছে নি? তসবিহ থাকবে কোন জায়গা? পকেটে। তসবিহ ঝুলাইছেন বাড়িতে, তা হবে না, পকেটেই তসবিহ রাখতে হবে।
যেখানেই থাকবেন সেখানেই, যেখানে ঘুমাবেন 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন, যেখানেই যাবেন দুনিয়াতে ফজরের নামাজ পড়ে খতম শরীফ পড়বেন, দুনিয়ার যেখানেই থাকবেন সেখানে ওজিফা করতে হবে। ওজিফা যদি না করেন তাহলে মহা মুসিবত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমার হুজুর যা বলেছিলেন তাই হয়েছে, এবং তা হবে। আউলিয়া কেরামের কথাগুলি নিজের ইচ্ছায় বলেন না, এটা আল্লাহর পক্ষ থেকে খবর আসে। আল্লাহর ওলিরা তিনারা ইলহামের মাধ্যমে, পূর্বতন ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সংবাদ আসে। এই সংবাদের ভিত্তিতে তারা অনেক আশ্চর্য কথাগুলি আমাদের কাছে বলে বেড়ান। আমার পীর মুর্শিদের কথা আপনাদের সামনে বললে সারা রাত পার হয়ে যাবে, সারা দিন চলে যাবে, সারা রাত পার হয়ে যাবে।